যখন রাশিয়া কোনো নতুন অস্ত্র সামনে আনে তখন পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রগুলো এক মুহূর্ত থেমে যায়। আর এবার সেই আতঙ্কের তালিকায় যুক্ত হয়েছে এমন এক অস্ত্র যাকে দেখা যায় না, শোনা যায় না, কিন্তু জেগে উঠলে পুরো পৃথিবী কাঁপিয়ে দিতে পারে। ঠিক তেমনই এক নতুন আতঙ্কের নাম রাশিয়ার রহস্যময় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। সামরিক বিশ্লেষকদের কাছে এটি পরিচিত সমুদ্রের তলায় ঘুমিয়ে থাকা দৈত্য নামে। এই সাবমেরিন কোথায় অবস্থান করে, কখন চলাচল করে কিংবা কখন মিশনে নামে, এসব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর আজও কারো হাতে নেই। প্রায় ১৮৪ মিটার দীর্ঘ, উচ্চতায় প্রায় ১৫ মিটার আর ওজনে প্রায় ৩০,০০০ টন। এতটাই বিশাল যে এর ভেতরে প্রয়োজনে আরেকটি ছোট সাবমেরিন রাখা সম্ভব। তবে আকার নয়, এর আসল ভয়ঙ্কর দিক হল নিঃশব্দে চলার সক্ষমতা। আধুনিক সোনার বা রাডার সিস্টেম দিয়েও এই সাবমেরিন শনাক্ত করা অত্যন্ত কঠিন। পানির নিচে এটি এতটাই নীরবে চলাচল করে যে শত্রুপক্ষ প্রায়ই বুঝে ওঠার আগেই এটি হারিয়ে যায়। রাশিয়া এই প্রকল্পটি তৈরি করেছে সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক নজর এড়াতে প্রায় ৬ বছরের বেশি সময় ধরে পুরো কর্মসূচি আড়ালে রাখা হয়। কোথায় এটি তৈরি হয়েছে, কারা কাজ করেছে বা কিভাবে পরীক্ষা চালানো হয়েছে, এসব বিষয়ে আজও পরিষ্কার কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই সাবমেরিনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটির নাম পোসাইডন, একটি পারমাণবিক টর্পেডো। এটি সমুদ্রের গভীর থেকে উৎক্ষেপণ করা যায় এবং প্রায় ১০,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। সবচেয়ে বিস্ময়কর তথ্য হল এই অস্ত্র ব্যবহারের অনুমতি একমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে দিতে পারেন। এই সাবমেরিনে থাকা পারমাণবিক অস্ত্র একটি সম্পূর্ণ দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। আরও ভয়ঙ্কর দিক হল এতে এমন অস্ত্র রয়েছে যা পানির নিচে বিস্ফোরিত হয়ে ৩০০ ফুট পর্যন্ত সুনামি ঢেউ তৈরি করতে পারে। যদি এমন ঢেউ নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও বা লস অ্যাঞ্জেলেসের মতো উপকূলীয় শহরের দিকে ধেয়ে আসে, তাহলে কয়েক মিনিটেই সেই শহর মানচিত্র থেকে মুছে যেতে পারে। ২০২১ সালে নরওয়ে ও ব্রিটেনের কিছু অংশে হঠাৎ ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় অনেক গোয়েন্দা সংস্থা সন্দেহ করেছিল রাশিয়া হয়তো এই সাবমেরিন ব্যবহার করে পরীক্ষামূলক কোনো অপারেশন চালিয়েছিল। এমনকি রাশিয়ার সাধারণ নৌসেনারাও এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে খুব কমই জানেন। এটি সরাসরি প্রেসিডেন্টের আদেশে পরিচালিত হয় এবং এর ভেতরে রয়েছে একটি গোপন কক্ষ যেখানে নির্দিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করেন।